আচ্ছা, এবারে একটা প্রবলেম একটু আলোচনা করছি, সেই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করো। একটি বস্তুর বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, তা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। গতির শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও মোট 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা আমরা কিভাবে পাবো? সেখানে আমরা বারবার বলেছি যে ক্ষেত্রফলটাকে তোমাকে হিসেব করতে হবে। ক্ষেত্রফলটাই এখানে অতিক্রান্ত দূরত্বকে সূচিত করে। গ্রাফটার নতি যেমন আমাদের ত্বরণকে নির্দেশ করে, তেমনি ক্ষেত্রফলটা সবসময় আমাদের অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তাহলে এখানে ক্ষেত্রফলটা হিসেব করো। দুটো ত্রিভুজ আছে, একটা আয়তাকার ক্ষেত্রফল আছে। তাহলে আমাদের ওই উপরের সীমামান কত? 10 ভি বরাবর। 1 2 3 প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা হিসেব করি, তাহলে মানটা কত হবে? নিচে যে ভূমি হচ্ছে 3 - 1 মানে 2, আর লম্বটা কত হচ্ছে 10, তাহলে হাফ ভূমি গুণিত উচ্চতা। তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কত হচ্ছে? তাহলে ক্যালকুলেশনটা হচ্ছে হাফ 3 - 1 × 10। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাবো। তারপর আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2। তাহলে 5 - 3 × 10, 5 - 3 × 10। পরের লাস্ট যে ত্রিভুজটা আছে, তাহলে সেটা কত হচ্ছে? 7 - 5 × 10, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে এখানে কত পাচ্ছি? 10। এখানে কত পাচ্ছি? 20। এখানে কত পাচ্ছি? 10। তাহলে মোট ক্ষেত্রফল কত হবে? 40। এরপরে আমরা কি হিসেব করব? শেষ 2 সেকেন্ড। এই যে শেষ 2 সেকেন্ডে আমাদের ক্ষেত্রফল কত বেরিয়েছিল? এটা হচ্ছে শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান 10। তাহলে শেষ, এটা হচ্ছে টোটাল যোগ করবো। তাহলে যোগ করলে টোটাল হচ্ছে 10, 20 আর 10, টোটাল হচ্ছে 40 ইউনিট। এবারে একক দেওয়া থাকলে একক করব। মোট ক্ষেত্রফল 40 ইউনিট। ইউনিট হলো। তার লাস্ট 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে হিসেব করছি। তাহলে হাফ 7 - 5 × 10, তাহলে কত হবে? 10 ইউনিট। তাহলে অনুপাত কত হবে? তাহলে অনুপাত হচ্ছে 10 + 40 = 4। এটাই ফাইনাল অ্যান্সার। আর একটা প্রবলেম, আমরা প্রবলেম নিয়ে হাজির হয়েছি। তা প্রবলেমটা একটু ভালো করে মন দিয়ে শোনো। একটি ট্রেন 2 ঘন্টায় একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। এই সময়ের অবকাশে ট্রেনটির গতিবেগের মানের পরিবর্তন পাশের লেখচিত্রে দেখানো হলো। এই লেখচিত্রটা লক্ষ্য করছো, লেখচিত্রতে দেখানো হচ্ছে। গতিপথে, প্রথম কোশ্চেন হচ্ছে গতিপথে ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত? দ্বিতীয় কোশ্চেন, ট্রেনটি 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যে দূরত্ব অতিক্রম করে তা নির্ণয় করো। স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত? 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তা এখানে আমাদের প্রথমে বলেছি কি গতিপথে ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত। তা এখানে সর্বোচ্চ ত্বরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে ত্বরণটা নির্ণয় করতে গেলে আমাদের বেগের পরিবর্তন বাই সময় করতে হবে। তাহলে এখানে প্রথমেই বলেছে
গতিপথে ট্রেনটির সর্বোচ্চ ত্বরণ কত? তাহলে এখানে সর্বোচ্চ বিন্দুটা কোনটা? বি বিন্দু। এই বি বিন্দুটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তাই এখানে বেগটা কত হচ্ছে 60, আর আমাদের এই বিন্দুতে বেগটা কত? 20। তাহলে বেগের পরিবর্তন কত হবে? তাহলে বেগের পরিবর্তন, তাহলে 1 নম্বর কোশ্চিন, বেগের পরিবর্তন ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে 60 মাইনাস 20 ডিভাইডেড বাই সময়টা কত? 0.75 থেকে 1 আবার, তাহলে 1 মাইনাস কত হবে? 0.75, তাহলে কত হচ্ছে? 40 ডিভাইডেড বাই 0.25, তাহলে 40 ডিভাইডেড বাই 25, 160 কিমি প্রতি ঘন্টা হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্বরণের মান হিসেবে গেল। এ আর বি বিন্দু, এই দুটো সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে বি, তাহলে এ আর বি এদের মধ্যে বেগের পরিবর্তনটা আমরা হিসাব করেছি। আর এই বিন্দুতে সময় কত? 0.75, বি বিন্দুতে 1 আওয়ার, তাহলে সময়ের পার্থক্য কত হবে? 0.25। এরপরে সেকেন্ড প্রশ্নটা কি বলছে? ট্রেনটি 0.75 ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমাদের সেকেন্ড কোশ্চিনটাতে দূরত্ব মানে কি? ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফলটাকে হিসেব করব। তা 2 নম্বর কোশ্চিনের অ্যান্সারটা আমার করতে গেলে, তাহলে এখানে দেখো এবিসি একটা ত্রিভুজ আর এসিডিই একটা আয়তাকার ক্ষেত্রফল, আয়তাকার বর্গাকার ধরো ক্ষেত্রফল আছে, তাহলে এদের ক্ষেত্রফল বের করব। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসিডিই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসিডি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হচ্ছে? তাহলে হাফ ভূমির মান কত? তাহলে 1 মাইনাস 0.75 মানে 0.25 ইন্টু 20 থেকে 60, এটা এই পয়েন্টটা হচ্ছে 20, এই লেভেলটা 20 আর উপরে হচ্ছে 60, দেখো 60, তাহলে 60 থেকে 20 বাদ দিলে 40, আর এই মানটা পেয়েছি 0.25টা পেয়েছি 1 মাইনাস 0.75 বাদ দিয়ে, তাহলে হাফ ইন্টু 0.25 ইন্টু 40, তাহলে স্বাভাবিকভাবে 20 ইন্টু 0.25, তাহলে আমাদের এখান থেকে মানটা কত আসছে? এটা ত্রিভুজেরটা হলো, এর সঙ্গে একটা মান যোগ হবে প্লাস এসিডি, তাহলে কত হচ্ছে? 0.25 ইন্টু 20, এই দুটো যোগ করলে যে মানটা পাবে সেটাই হচ্ছে দ্বিতীয় কোশ্চিনের অ্যান্সার। এবং অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এসিডি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 0.25 ইন্টু 60 মাইনাস 20 প্লাস 0.25 ইন্টু 20। তাহলে এটা কত হচ্ছে? 60 প্লাস কত হচ্ছে? 20 ইন্টু 0.2 ইন্টু 20 ইন্টু 0.25, 40 ইন্টু 0.25, তাহলে এখান থেকে 100 করলাম, 10 করে দিলাম, 25 4 10 কিমি, তাহলে অ্যান্সার আসবে 10 কিমি।
এরপরে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে? 3 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে স্টেশন দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে একবারে ও বিন্দু থেকে শুরু করে শেষ অবধি আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে প্রথম পার্ট কত হচ্ছে 20 ইন্টু 0.25 প্লাস কত হবে 0.75 থেকে 0.25 বাদ দিলে 0.5 ইন্টু দেখো 20 প্লাস কত হচ্ছে, অলরেডি আমরা দুটো ত্রিভুজ এ বি সি এবং এ সি ডির ক্ষেত্রফল বের করেছি। কত বের করেছি 10 প্লাস লাস্টে যে ত্রিভুজটা বিই, লাস্টে আমরা এটা ডি পয়েন্ট দিয়ে দিই, তাহলে না ডি নয় এফ পয়েন্ট দিয়ে দিই, তাহলে এ বিই এফ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে প্লাস হাফ ভূমির মান কত 1 থেকে 2, এটা এই শেষ পয়েন্টটা 2, শেষ পয়েন্টটা দেখো 2, তাহলে 2 থেকে 1 বাদ যাবে মানে 1 ইন্টু কত হচ্ছে 60। একবার দেখো ই থেকে বি উচ্চতা কত 60, তাহলে এটাতে হিসাব করলে কত হচ্ছে 20 ইন্টু 0.25 10 প্লাস 10 প্লাস 30। প্রথমটা হচ্ছে তাহলে কত 25-এর 125 4-এ 4 5 করে 5, প্লাস 10 প্লাস 10 প্লাস 30 50 ইন্টারন্যাশনাল এটা হাফ হবে। এবার ঠিক আছে, তাহলে এইটা হবে 2.5। এইখানে একটা আমরা প্রথমটা ত্রিভুজ আছে ওটা হাফ ইন্টু 20 ইন্টু 0.25, তাহলে এটা হবে 52.5 কিমি, 52.5। ভালো করে লক্ষ্য করো, প্রথমটা আমরা হাফ দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, ওটা হাফ হবে হাফ ইন্টু 20 ইন্টু 0.25 প্লাস 0.5 ইন্টু 20 প্লাস হচ্ছে 10, ওই যেটা আমরা হিসাব আগে করেছি সেটা একবারে 10 লিখে দিলাম, প্লাস হাফ ইন্টু 1 ইন্টু 60, এবার এটা হিসাব করলে 52.5 কিলোমিটার।